দাঁড়িয়ে আছি চণ্ডীগড়ের সবচেয়ে বড় মলের সামনে। কিরকম একটা ভুলভুলাইয়া টাইপের ফিল আসছে। এখানে একটা নতুন জিনিস দেখলাম, সাইকেলের আলাদা করে রাস্তা করা আছে। একসাথে এতগুলো ফাউন্টেন চলছে, এত সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট এরকম গেট করা। সিমলা মানালি থেকে ফেরার পথে কলকাতা ফেরার ট্রেন ছিল চণ্ডীগড় থেকে, তাই মানালি থেকে বাস ধরেছিলাম চণ্ডীগড়ের জন্য। চণ্ডীগড় পৌঁছে দেখি ট্রেন আমাদের রাতে এবং আমরা চণ্ডীগড় পৌঁছেছি সময়ের বেশ আগে, তাই সময়টাকে কাজে লাগানোর জন্য চণ্ডীগড় শহরটাকে ঘুরে দেখব ঠিক করলাম। আমরাও ঘুরবো, সাথে আপনারাও ঘুরবেন অন্য 5টা ট্যুরের মতো। চলুন চণ্ডীগড় ভ্রমণ শুরু করা যাক। এখন 4:02 বাজে, 8টার সময় বাস ছেড়েছিল। এখন আমরা এসে পৌঁছলাম চণ্ডীগড় বাস স্ট্যান্ডে। এখান থেকে এখন দেখি আমাদের তো অনেক টাইম আছে, রাতের ট্রেন প্রায় 1:30টা নাগাদ। তো দেখি এদিক ওদিক কোথাও ঘোরা টোরা যায় নাকি, দেখা যাক। আমরা তো রেড বাস দিয়ে বাসটা বুক করেছিলাম, তখন টাইম দেখাচ্ছিল মানে চণ্ডীগড়ে পৌঁছানোর টাইম দেখাচ্ছিল সন্ধ্যে 7টার সময়। এত তাড়াতাড়ি পৌঁছে দেবে আমরা বুঝতে পারিনি। এই জায়গাটার নাম হচ্ছে 43 ISBT। এখান থেকে চণ্ডীগড় স্টেশন কিন্তু প্রায় 11 কিলোমিটার দূরত্বে। দেখা যাক কি করি এখন। এত আগে যখন পৌঁছে গেছি তাই জন্য ভাবলাম একটু সাইট সিন করে নিই। তো সাইট সিনের জন্য একটা অটো ঠিক করেছি, মালপত্র রেখে অটোতেই আমরা সাইট সিন করবো এবং তারপর আমাদেরকে চণ্ডীগড় স্টেশনে নামাবে। আচ্ছা, চণ্ডীগড় স্টেশনে এখান থেকে ডাইরেক্ট যাওয়ার জন্য 400-500 টাকা নেয়। ওনারা বলছেন ওরা দরদাম করে 200-300 টাকা হবে হয়তো, আর আমরা 1200 টাকায় সাইট সিন ঠিক করলাম অটোতে। তো চলুন দেখি কি কি ঘুরতে পারি, আলো কতক্ষণ থাকে আর কতটা ভালোভাবে ঘুরতে পারি। টাকা চাইছিল অনেকই, মোটামুটি 1500-1600 টাকা বলছিল। লাস্টে শৈলী বললো যে 1200 টাকা ফিক্সড হয়েছে। চলুন আপাতত অটোতে উঠি, নাহলে একটু পরে সানলাইট একদমই চলে যাবে। সূর্যের আলো বেশিক্ষণ থাকবে না, খুবই তাড়াতাড়ি ঘুরতে হবে আমরা যে ট্যুরটা করছি আজকে। আপনারা চাইলে যদি তাড়াতাড়ি পৌঁছে যান এই 43 ISBTতে, তাহলে আপনারা এই ট্যুরটা করে নিতে পারেন, বা চণ্ডীগড়ে একদিন থেকে এই ট্যুরটা করে নিতে পারেন। প্রথমে যাব রোজ গার্ডেনে। তো ISBT 43 বাস স্ট্যান্ড থেকে কিন্তু এই রোজ গার্ডেনের দূরত্ব প্রায় 6 to 7 কিলোমিটার, বেশ খানিকটা দূরেই। এই রোজ গার্ডেনটা কিন্তু সেক্টর 43-তে পড়ে। এরকম সেক্টর হিসাবে কিন্তু ভাগ করা আছে চণ্ডীগড়, যেরকম আমাদের সল্টলেকে আছে সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3, সেম এরকম টাইপেরই ডিজাইন করা। দেখুন বড় বড় বোর্ডে লেখা আছে সেক্টর 40, 41, 42, 38, 37, 36। এখানে একটা নতুন জিনিস দেখলাম, সাইকেলের আলাদা করে রাস্তা করা আছে। এটা হচ্ছে সাইকেলের ট্র্যাকটা, বাঁ সাইডে এটা পুরো সাইকেলের ট্র্যাকটা। সাইকেল যাচ্ছে দেখুন, আলাদা করে সাইকেলের রাস্তা করা আছে। আচ্ছা, এখানে কিন্তু সাইকেল রেন্টেও পাওয়া যায়। হ্যাঁ, কার্ড দিয়ে পেমেন্ট করার পর সাইকেলগুলো আনলক হয়ে যায় এবং আপনি সাইকেল নিয়ে ঘুরে আবার যখন সাইকেল অন্য জায়গায় অন্য সাইকেল স্টেশনে জমা দেবেন, মানে সেইভাবে হয় আর কি। তো এটা বেশ ভালো লাগলো আমার দেখে। আমাদের কলকাতার মধ্যে এখন কিছু কিছু জায়গায় এটা হয়েছে। জায়গাটা না পুরো প্ল্যান করা, মানে রাস্তাগুলো বেশ সুন্দর, বেশ সুন্দর। পুরো সিটিটা ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা একদম। রোজ গার্ডেন কিন্তু স্টার্ট হয়ে গেল। বাঁ সাইডে যে গার্ডেনটা দেখতে পাচ্ছেন এটাই রোজ গার্ডেন। চলে এলাম জাকির হোসেন রোজ গার্ডেনে। এটাকে বলা হয় এশিয়ার সবচেয়ে সুন্দর গার্ডেন আর কি। 1600টা প্রজাতির গোলাপের গাছ লাগানো রয়েছে এবং 50,000-এরও বেশি গোলাপ গাছ রয়েছে এখানে। 30 একর জমির ওপর তৈরি এই গার্ডেন। চলুন ভেতর থেকে দেখি কেমন লাগে। রোজ গার্ডেনের বাইরেও দেখছি অনেক কিছু খাবারের দোকান আছে দেখুন। একদমই বেশি হাতে টাইম নেই, তার জন্য আমাদেরকে তাড়াহুড়ো করতে হচ্ছে। এন্ট্রি কিন্তু ফ্রি অফ কস্ট এন্ট্রি। আমাদের ওখানে যে কোনো গার্ডেনে মানে ইকো পার্ক সব জায়গাতে এত বেশি এন্ট্রি ফি নেয় যে এখানে ফ্রি অফ কস্ট এন্ট্রি দেখে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আর দারুণ সাজানো, কিন্তু সামনে ফাউন্টেনটা দেখতে পাচ্ছি, ও দারুণ লাগছে। সামনে দেখুন কি সুন্দর, দাঁড়ান দেখা। জায়গাটায় ঢুকেই আমার ভীষণ ভালো লাগলো, একটা ফ্রেশ এয়ার আসছে আর ভীষণ মনটাকে ভালো করে দিল। মানে এতদিন এত জায়গায় ঘুরে আসলাম, বাট এখানে এসে স্যাটিসফ্যাকশন লাগছে। একসাথে এতগুলো ফাউন্টেন চলছে, এত সুন্দর লাগছে দেখতে। জাস্ট আমার পেছনে ফাউন্টেনটা দেখুন, মানে ফাউন্টেনটা না, ফাউন্টেনগুলো প্রচুর বড় জায়গা নিয়ে এই ফাউন্টেনটা। কি সুন্দর রোজ গার্ডেনটা। ওই দূরগুলোতে কিন্তু
সব গোলাপ লাগানো। অবভিয়াসলি রোজ গার্ডেন যেহেতু গোলাপই থাকবে, বাট গোলাপের রঙগুলো এত বেশি সুন্দর। আমার সামনে একটা একদম সেই ওয়াইন কালারের গোলাপ দেখতে পাচ্ছি, ওটার টানেই আমি দূর থেকে ছুটে আসলাম। এত সুন্দর লাগছে এই গোলাপগুলো দেখে আমার। দেখুন কি সুন্দর, আর একদম থোকা গোলাপ। মানে এই কালারটা হয়তো আমরা অনেকবার দেখেছি, বাট এরকম থোকা গোলাপ। আর এটা দেখুন, উফ, মনে হচ্ছে নিয়ে চলে যায় বাড়িতে গাছগুলো। এই পুরো জায়গাটায় কিন্তু গ্রিনারিতে একদম ভর্তি, এত সুন্দর গ্রিন। আর একটা রেড গোলাপ দেখতে পেয়েছি ছোট ছোট, দাঁড়ান। এই কালারটা দেখুন, কি মিষ্টি রংটা। এরকম রং আমি এর আগে কখনো দেখিনি গোলাপে। কি মিষ্টি, একদম সেই কিরকম একটা দুধে আলতা রং, খুব সুন্দর। ফুল তো সবসময়ই সুন্দর, আর তার মধ্যে যদি গোলাপ হয় এত সুন্দর লাগছে। ভ্যারাইটি কালার অফ গোলাপ দেখে মনটা একদম জুড়িয়ে গেল আমার, দারুণ লাগছে। এই পার্কটাতে প্রচুর কিন্তু লোকাল লোকজন দেখছি এসে বসে আছে। মানে ট্যুরিস্ট তো এসেইছে, তার থেকে বেশি লোকাল লোকজনকে দেখতে পাচ্ছি। আর প্রচুর বসার জায়গা আছে, সামনেও কিন্তু ঘোরার জায়গা আছে। সামনে আমরা আর গেলাম না, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই। দেখুন কতটা বড় জায়গা নিয়ে দারুণ সুন্দর সাজানো গোছানো একটি পার্ক, দারুণ লাগলো দেখতে। কত টিয়া পাখি গাছে। এখন আমরা যাচ্ছি চণ্ডীগড়ের রক গার্ডেনে। একটু আগে শৈলী বলছিল না সাইকেল ভাড়া পাওয়া যায়, দেখুন সাইকেল, কত সাইকেল দেখুন এখানে। আচ্ছা, আমরা কোথায় আসলাম আপনাদের তো বলিনি। আমরা আসলাম এখন চণ্ডীগড়ের ফেমাস জায়গা, সেটা হচ্ছে রক গার্ডেনে। চলুন, এই যে পেছনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটবো আর ভেতরে ঢুকবো। এই যে টিকিট কেটে নিলাম, পার হেড 30 টাকা করে নিল। রক গার্ডেনকে চণ্ডীগড়ের সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট স্পট বলতে পারেন। এখানে প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে। একজন গভর্নমেন্ট অফিসার যার নাম নেকচাঁদ, 1957 সালে উনি এই রক গার্ডেনটি বানিয়েছিলেন এবং এর প্রত্যেকটি জিনিস তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। এবং এই পার্কের বিশেষত্ব হলো এখানে যা আছে, যা দেখবেন, সমস্ত স্থাপত্য কিন্তু ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে বানানো। যেরকম পুরনো দিনের সুইচ, তারপরে টাইলস ভাঙা, সাইকেলের চেন, এই ধরনের জিনিস দিয়ে এগুলো সমস্ত বানানো হয়েছে। আর জায়গাটা এত সুন্দর, ঘুরতেও প্রচুর সময় লাগবে। আস্তে আস্তে ভালোভাবে শান্তভাবে ঘুরে দেখলে আপনাদের এই জায়গার ট্যুরটা সারা জীবন মনে থাকবে। ভীষণ থ্রিলিং একটা ট্যুর। এবং এই পার্কটার মধ্যে আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এই পার্কটা উনি তৈরি করেছিলেন সম্পূর্ণভাবে লুকিয়ে। এই এত বড় 12 একরের জায়গায় উনি এতগুলো স্কাল্পচার এবং স্ট্রাকচার বানিয়েছিলেন ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে। সেগুলো সমস্ত কিছুই কিন্তু লুকানো ছিল জনসাধারণের কাছ থেকে প্রায় 18 বছর পর্যন্ত। 18 বছর পর গভর্নমেন্ট জানতে পারে যে এই এরিয়ায় এরকম কিছু আছে, এবং তারপর কেস হয়, তারপর অনেক লড়াইয়ের পর আলটিমেটলি উনি জেতেন এবং এটাকে পাবলিকদের জন্য খুলে দেওয়া হয়। তো পুরো স্টোরিটাও ভীষণ ইন্টারেস্টিং এবং জায়গাটা তো আরও বেশি ইন্টারেস্টিং। কিরকম একটা ভুলভুলাইয়া টাইপের ফিল আসছে। সরু সরু গলি, উঁচু উঁচু দেওয়াল, তার মাঝখান দিয়ে যেতে হবে। যদিও এখানে লেখা রয়েছে কোন দিকে যেতে হবে, দিস ওয়ে বলে সাইন দেওয়া আছে, বাট বেশ ভালো লাগছে। দারুণ জায়গাটা, প্রচুর বড় জায়গা নিয়ে আমরা সেই কখন ঢুকেছি, এখনো জায়গাটা শেষ করতে পারিনি। এই ওপরগুলোতে দেখুন কি সুন্দর ছোট ছোট বাড়ি করা, কি হাতের কাজ। দেখুন ওই যে ওপরে একটা টালির বাড়ি দেখা যাচ্ছে। সিঁড়িগুলো দেখুন সব পাথর দিয়ে করা। কোনোদিনও যদি চণ্ডীগড়ে ঘুরতে আসেন, মানে চণ্ডীগড়ে কোনো কারণে যদি আসেন, তাহলে কিন্তু এই রক গার্ডেনটা ঘুরতে একদম ভুলবেন না। হ্যাঁ, মাস্ট ভিজিট প্লেস, ভীষণ সুন্দর, দারুণ লাগলো আমাদের। আর অনেকটা বড় জায়গা নিয়ে তো আরো বেশি সুন্দর লাগলো। পুরো এই দিক ওই দিক দিয়ে সব ঘোরানো রাস্তা, দারুণ। আমি আর শৈলী ভাবলাম জায়গাটা শেষ হয়ে গেছে, একদমই তা নয়, এখনো আছে। মনে হচ্ছে অজন্তা এলোরার কোনো পুরনো সভ্যতায় চলে এসেছি। সব কিছু অন্যরকম, পুরো ডিফারেন্ট। ছোট ছোট এরকম গেট করা। এদিকে হচ্ছে ডল মিউজিয়াম, দারুণ লাগছে জায়গাটা। পরন্ত বিকেলে জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে। পুতুলগুলো কি সুন্দর দেখুন,
কি সুন্দরভাবে করা। কাচের চুড়ি ভাঙা দিয়ে করা এইগুলো খুব সুন্দর লাগছে, কালারফুল, ভীষণ ভালো লাগছে। ফাইনালি বাইরে বেরিয়ে পড়লাম, সে কখন ঢুকেছি। প্রায় এই জায়গাটা আপনারা যদি ঠিকঠাকভাবে এক্সপ্লোর করেন মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। একবার ঢুকে গেলে আর বেরোনোর কোনো অপশন নেই, মানে পুরো ঘুরে আপনাদেরকে তারপরে এক্সিটের দিকে আসতে হবে। বার্ড পার্কের টিকিট কাউন্টার তো আছে, কিন্তু পার্ক এখন ক্লোজ, আমাদের ব্যাড লাক, ঢুকতে পারবো না। বার্ড পার্কটা খোলে হচ্ছে সকাল 10টার সময় আর বন্ধ হয় সন্ধ্যে 6টার সময়, কিন্তু সোমবার দিন বন্ধ থাকে আর মঙ্গলবার দিন বন্ধ থাকে। এখন তো 5:42, বার্ড পার্ক বন্ধ হওয়ারও কথা না, বাট আজকে হচ্ছে সোমবার। আপনাদেরকে বললাম বার্ড পার্ক সোমবার দিন আর মঙ্গলবার দিন বন্ধ থাকে, আমাদের ব্যাড লাক, দেখতে পেলাম না, কিছু করার নেই। এই বার্ড পার্কটা নাকি বিশাল বড় জায়গা নিয়ে। আচ্ছা, আপনাদেরকে এন্ট্রি টিকিটটা বলে দিই একটু। অ্যাডাল্ট ইন্ডিয়ানদের জন্য 50 টাকা করে, আর যাদের হচ্ছে বয়স 5 থেকে 12 বছরের মধ্যে তাদের হচ্ছে 30 টাকা করে টিকিট। ফরেনারদের জন্য 100 টাকা করে টিকিট। বার্ড পার্ক দেখতে পারিনি তো কি হয়েছে, শৈলীকে দেখুন। কি রে, কি নিলি? ছোলা কুলচা। কত দাম নিল? 30। খারাপ না, খিদে পেয়েছিল অনেকক্ষণ ধরে। এখন এসেছি শুকনা লেকে, ফি অফ কস্ট এন্ট্রি। আর এখানে কিন্তু বোটিং টোটিং রয়েছে, ওগুলো করতে পারেন। এছাড়া এখানে ইনস্ট্যান্ট বসে আপনার স্কেচ করে দেবে, সেরকম সিস্টেমও রয়েছে, সেগুলোও আপনারা করতে পারেন। বাস মানে মোদ্দা কথা, এই জায়গাটায় বসে বেশ অনেকটা টাইম কাটানো যাবে এবং জায়গাটা ভীষণ সুন্দর আর বেশ ভালো ভিড় দেখছি লোকাল মানুষদের। এখানে প্রচুর রাইডও দেখলাম, সামনে দেখলাম বাচ্চাদের রাইড আছে, ওপরে কয়েকটা বড়দেরও দেখলাম রাইড আছে, আর বোটিংয়ের ব্যবস্থা তো আছেই। ফুড কোর্টের একটা আলাদা সেকশন রয়েছে। প্রচুর লোকজন, কিন্তু বেশ ভালো ভিড়। আর লেকের চারিপাশে না পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে দূরের পাহাড়গুলো, দারুণ লাগছে দেখতে। মানে যারা চণ্ডীগড়ে থাকবেন, স্টে করবেন, তারা এই জায়গাটায় একটা সন্ধে কাটাতেই পারেন। আর লেকটা কিন্তু বেশ বড়, মানে দেখে মনে হচ্ছে এখান থেকে ছোট, কিন্তু দূরের দিকে তাকালে বোঝা যাবে বেশ বড় লেকটা। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে সমস্ত কিছু রেট চার্ট দেওয়া আছে দেখুন। চণ্ডীগড় আমরা প্রথমবার ভিজিট করছি, আমাদের দুজনেরই দারুণ লেগেছে জায়গাটা একদম। আর চণ্ডীগড় কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানা দুটোরই ক্যাপিটাল, তো জায়গাটা দারুণ এবং এখানে রাস্তাঘাটগুলো এত পরিষ্কার আর একদম স্মুথ, দারুণ সুন্দর, পুরো বাটারি স্মুথ রাস্তা। মেন কথা হচ্ছে গভর্নমেন্ট দারুণভাবে মেনটেন করেছে সব জায়গাটা। এখন আসলাম জাপানিজ গার্ডেনে, এটা এখনও দেখছি খোলা আছে। ড্রাইভার দাদা বললো অনেকক্ষণ নাকি খোলা থাকে। এন্ট্রি ফি নেই। সন্ধে প্রায় হয়েই এসেছে আর এই জাপানিজ গার্ডেনটা বেশ সুন্দর। বেসিক্যালি এখানে লোকাল মানুষরা জগিং করে, তো দেখছি অনেকেই হাঁটছে এই বিকেলবেলাতেও, মানে সন্ধেবেলাতেও। জায়গাটা বেশ সুন্দর। তবে আমার মনে হচ্ছে একটা জাপানের একটা ছোট্ট শহরের মধ্যে পৌঁছে গেছি। দারুণ জায়গাটা, দারুণ সাজানো গোছানো। তবে একটা জিনিস ভালো লাগলো, এখানকার বেশিরভাগ জায়গায় না এন্ট্রি ফি নেই, বেশিরভাগ জায়গায়। এখন টাইম আপডেট 6:41, এখনও কিন্তু আলো পড়েনি, এখনও আলো আছে, বেশ আলো আছে। এই জাপানিজ গার্ডেনের আশেপাশে মনে হয় ময়ূর আছে। শহরের মধ্যে ময়ূর ঘুরে বেরোচ্ছে, এই দেখুন ময়ূর, দেখতে পাচ্ছেন, হালকা হালকা দেখা যাচ্ছে। এরকম গাছের মধ্যে একটা ময়ূর বসে আছে। দাঁড়িয়ে আছি চণ্ডীগড়ের সবচেয়ে বড় মলের সামনে। মলের ভেতরটা যাব, চলুন। এখানে কিন্তু প্রচুর ব্র্যান্ডেড শোরুম রয়েছে, ফুড কোর্ট রয়েছে, গেমিং জোন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। মলটার নাম হচ্ছে এল&টি মল, চলুন ভেতরে যাব। মলটা কিন্তু বেশ দারুণ, সমস্ত বড় বড় ব্র্যান্ডের শোরুম রয়েছে এখানে। জারা, কালার বার, নাইকা, উডল্যান্ড, তারপরে এডিডাস,
বাটা সমস্ত কিছু রয়েছে এবং ফুড কোর্টও রয়েছে। আমাদের তো টাইম নেই, আমরা একটু জাস্ট ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি, আপনারা আসলে কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করবেন। এখন 7:45 মতো বাজে, এখন এসে চণ্ডীগড় স্টেশনের বাইরে পৌঁছলাম। এখন ভেতরে গিয়ে প্ল্যাটফর্মে বেশ অনেকক্ষণের একটা ওয়েটিং রয়েছে, কারণ রাত 1:30টায় আমাদের ট্রেন, অলমোস্ট 1:30টায় আর কি, লেট করলে তো আরও বেশিক্ষণের ওয়েটিং। সুইগি থেকে অর্ডার করেছি জিরা রাইস আর এগ কারি, 2টো ডিম আছে, দেখে তো ভালোই মনে হচ্ছে, খেয়ে দেখি কতটা ভালো। আর টোটাল আমাদের বিল হচ্ছে 429 টাকা। আপনারা চাইলেও কিন্তু অনলাইনে এরকম আমাদের মতো অর্ডার করে খেতে পারেন। খাবারটা অসাধারণ খাবার, আমরা সুইগিতে রেটিংটা দেখে অর্ডার করলাম, দারুণ খাবার। তবে এখানেও কিন্তু আইআরসিটিসি ফুড প্লাজা আছে, ওখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন। দেখুন এখানে সিনটা দেখুন, এই চণ্ডীগড় স্টেশনে এসে কিন্তু এই সামনের দিকে আরও বগিগুলো লাগবে। আমরা তো ভয় পেয়ে গেছি, ভাবছিলাম যে B1টা কোথায় আমাদের। চণ্ডীগড় থেকে অনেকগুলো এক্সট্রা কোচ লাগে এই নেতাজি এক্সপ্রেসে, তো নিজের কোচ খুঁজে না পেলে টেনশন করবেন না, চুপ করে ট্রেনের সামনের দিকে, মানে ট্রেনের ইঞ্জিন যেদিকে সেদিকে এসে দাঁড়াবেন, এখান থেকে নতুন কোচ ট্রেনের সাথে জয়েন্ট হয়। তো এটাই বলার, ওই জন্যই এখানে কিন্তু ট্রেন প্রায় 1 ঘন্টার মতো হল্ট হয়। আমরাই দেখে ভয় পেয়ে গেছিলাম, আমরা তো সেই পেছনের দিকে হাঁটতে শুরু করেছিলাম। এই যে কত মানুষজন দেখুন দাঁড়িয়ে আছে এখানে। আজকের এই ছোট্ট ট্যুরের গল্পটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।